সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। DDoS অ্যাটাক। কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয় এবং এতে সময়ও ক্ষেপণ হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তা খেই হারিয়ে ফেলেন। ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডেনায়েল অফ সার্ভিস বা DDoS হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। তাহলে অনেকগুলো ডিভাইস একসাথে ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে কী করব? অ্যাটাক করা। এই ধরনের সমস্যা হচ্ছে DDoS অ্যাটাক। এবার আসি হ্যাকিংয়ে। আমরা জানি একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে, আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপরাধ সংগঠনে। এতে ছুরির কোনো দোষ নেই। এটি কে ব্যবহার করছে এবং কীভাবে ব্যবহার করছে তা আসল। সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেয়। সাইবার জগতে এই অপরাধ হলো হ্যাকিং, যা ভালো মন্দ উভয় ধরনের হতে পারে। ম্যালওয়্যার একটি ক্ষতিকর সফটওয়্যার। এটি এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে। সেই কার্যক্রম হতে পারে গোপনে তথ্য চুরি, আমাদের উপর নজরদারি করা, ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা বা আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ ডেটার ক্ষতি সাধন করা। সেগুলো হচ্ছে মূলত ম্যালওয়্যার। এবার আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর সাহায্যে উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপটি পূরণ করি। তো সাইবার অপরাধের বৈশিষ্ট্য কি করা? গুজব, সাইবার বুলিং, হ্যাকিং, সাইবার আক্রমণ, অনলাইন ব্যাংকিং হ্যাক, সফটওয়্যার পাইরেসি, স্প্যামিং, ফিশিং এবং গুজব ছড়ানো। সেশন 2, অনুসন্ধানে সাইবার অপরাধ। আমরা আগের সেশনে তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবনাচর, মনোবৃত্তি এবং চিন্তা জগৎ, যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবৃত্তি। এই রকম কিছু অপরাধ নিয়ে আমরা এই সেশনে জানব। এবার আমরা সাইবার বুলিং সম্পর্কে জেনে নিই। নির্দিষ্ট ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটা অপরাধ। একটি সামাজিক মাধ্যম, মেসেজিং প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর ও অশোভন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া, অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে একজনকে মেসেজ পাঠানো, অর্থাৎ ডিজিটাল যোগাযোগের মাধ্যমে সাহায্য কাউকে উত্ত্যক্ত করাই হচ্ছে সাইবার বুলিং। বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিংয়ের শিকার হয়ে থাকি। এবার প্রথমে ইউটিউব ট্যাপ করবে, তারপরে ইউটিউবে সার্চ বাটনে টাইপ করবে 52 মহিন, এরপর চ্যানেলের এখানে ক্লিক করবে। এরপর এখানে টান দিয়ে তোমরা প্লে লিস্টটা পাবে, এই প্লে লিস্টে ক্লিক করবে।
প্লেলিস্টে ক্লিক করার পর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো প্লেলিস্টে শো করবে। তোমরা যে ক্লাসটি দেখতে চাও সেই ক্লাসটির উপরে ক্লিক করবে। যেমন এখানে বাংলা অষ্টম শ্রেণীর যে বাংলা, আমি এখানে ক্লিক করার সাথে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো পর্যায়ক্রমে চলে এসেছে। ধন্যবাদ সবাইকে। এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিংয়ের 5টি অভিজ্ঞতা লিখব। যেমন বাস্তব জীবনে ঘটা বুলিং, ক্লাসে পড়া না পড়লে স্যার হাসমতানি বলে ডাকতো। তারপরে মোটা হওয়ায় সবাই মুটো বলতো। চশমা পরায় সবাই চশমিশ বলতো। মিম নাম হওয়ায় পচা ডিম বলতো। তারপরে বন্ধুরা কৃপন বলে খ্যাপাতো। সাইবার বুলিংয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কমেন্ট করেছিল। আমার ছবি বিকৃতভাবে উপস্থাপন করেছিল। আমার নাম ব্যবহার করে অশ্লীল পোস্ট করেছিল। ফোনে আমাকে হুমকি দিয়েছিল। নিজের ব্যক্তিগত পাসওয়ার্ড জেনে এক বন্ধু আমার ক্ষতি করে। বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করব না। কাউকে বুলিং করতে দেখলে আমরা অবশ্যই তাকে সতর্ক করব। আমাদের দেশে এই জন্য কঠোর শাস্তির আইন রয়েছে। এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ নিয়ে জানব। সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে। ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন অগণিত খবর পড়ছে, যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু মিথ্যা সংবাদও থাকে। আমরা যে সোশ্যাল মিডিয়া প্রতিদিন বিভিন্ন খবর পড়ি, সেগুলোর মধ্যে বেশ কিছু মিথ্যা বা ফেক নিউজ থাকে। এগুলোর কারণে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ধর্মীয় সংঘাতের জন্ম নেয়। তাহলে আমরা বলতে পারি কেউ কেউ তাদের রাজনৈতিক, আদর্শিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ফেক নিউজ ছড়িয়ে থাকে, আবার কেউ শুধু মজা করার জন্য এটা ছড়িয়ে থাকে। এবার আমরা কোন ধরনের নিউজগুলোকে ফেক নিউজ বলবো তা জেনে নিই। আমরা সাইবার জগতে ডিজিটাল মাধ্যমে যে কোনো তথ্য পেলে প্রথমে সেটাকে আমরা বিশ্বাস করব না। সেই তথ্যটা সঠিক কিনা তা যাচাই বাছাই করব। পূর্বের যে ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম সেখানে ওই তথ্যটা আসলে যে মাধ্যম থেকে ছড়িয়েছে সেটা সঠিক কিনা তার ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করা, আর বিভিন্ন জায়গায় প্রকাশিত আছে কিনা সেটা জানা। যেমন মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে। তাহলে মিথ্যা একটা বাক্য ব্যবহার করে কোনো একটা ভুল ঘটনা বা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে আমরা ফেক নিউজ বলি। এই ফেক নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হতে ছড়িয়ে দেওয়া হয়ে থাকে। চিলে কান নিয়ে গেছে, এমন সংবাদে চিলের পিছনে না দৌড়ে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করে বিশ্বাস করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।